ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু তোমাদের পুরুষের পিতা তিনি নন, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, সকল কিছু সম্পর্কে সম্মত অবগত আমার আল্লাহ তাআলা। ভাইরা আমার, কুরআন মাজিদের সূরা আহজাবের 40 নম্বর আয়াত প্রমাণ করেছে, আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী। আমাদের নবী কি নবী? সবাই জুড়ে বলেন, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে যদি নবী আছে, এই কথা বিশ্বাস করলে কোরআন শরীফের এই আয়াত 40 নম্বর আয়াত সূরা আহজাবের অস্বীকার করা হয়। একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? চিৎকার দিয়ে বলতে হবে, ঈমান থাকবে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي ولا رسول، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد.
মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বতে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তো আওয়াজ কিন্তু কমে গেছে, কি তুমি ভলিউম ধরো নাকি একটু পরে তো বাড়িয়ে রাখ। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল উপজেলার বাগান গ্রামবাসীর উদ্যোগে 3 দিনব্যাপী 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহিবুর রহমান দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলিয়া, মুহতামিম জান্নাতুল উলুম মাদ্রাসা ও ইমাম, গোহাটা জামে মসজিদ, ত্রিশাল, ময়মনসিংহ। মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে কোরআনের ময়দানে বসে থেকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন এবং আমাদেরকে ধৈর্য দান করেছেন। আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা এই 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন।
অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, আল্লাহ তাআলার আয়াতের প্রতি আমাদের কারো কোনো সন্দেহ আছে? একটু জোরে বলুন। সন্দেহ করলে কি ব্যক্তির ঈমান থাকবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তার নাজিলকৃত আয়াতের প্রতি আমরা অন্ধ বিশ্বাস করি। কি বিশ্বাস জোরে বলেন? আমাদেরকে বলে না ধর্মান্ধ, আমরা গর্বের সাথে বলি আমরা ধর্মান্ধ। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? আমরা গৌরবের সাথে বলি আমরা ধর্মান্ধ। আমরা আমাদের ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করি, কোনো প্রশ্ন তুলি না আমরা ধর্মের ব্যাপারে। এই ধর্ম বিশ্বাসটাকেই পশ্চিমারা সবচেয়ে বেশি ভয় করে, ইহুদিরাও ভয় করে, খ্রিস্টানরাও ভয় করে, নাস্তিকরাও এই আদর্শটাকে বড় ভয় করে। এর মানে হচ্ছে তারা পূর্ণাঙ্গ ইসলামের কনসেপ্টটাকে অস্বীকার করে। ইসলামকে তারা যতটুকু লালন করতে চায় সেটা হলো এই যে ইসলামের দর্শনে ইহুদি খুশি, খ্রিস্টান খুশি, নাস্তিকও খুশি। যে ইসলাম পালন করলে আপনার বউ আপনি মার্কেটে পাঠাতে পারবেন, বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে পারবে, গা ঘেঁষে পাশাপাশি বসে বসে হাসি তামাশা করতে পারবেন, ওই ইসলাম নিয়ে বা ওই ধরনের ব্যক্তিদের, মুসলমানদের দাবি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। ইহুদি খ্রিস্টান সহ গোটা পশ্চিমা সভ্যতা যে ইসলামটাকে তারা ভয় পায়, যদিও ইসলামের মধ্যে কোনো ক্লাসিফিকেশন নাই, ইসলাম একটাই যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর মধ্যে কোনো ভাগাভাগি নাই। মধ্যম পন্থার ইসলাম, উৎকৃষ্ট মানের ইসলাম, নিম্নমানের ইসলাম, সহনীয় পর্যায়ের ইসলাম, আধুনিক ইসলাম, ওল্ড ইসলাম, ইসলামের নিউ ভার্সন, ইসলামের কি এই ধরনের কোনো ক্লাসিফিকেশন আছে? একটু জোর আওয়াজে বলুন, আছে? ইসলাম পূর্ণাঙ্গ। ইসলামের রূপরেখা নতুন করে ইসলামের কিছু বলা যে আমরা মধ্যমপন্থী, ইসলামের মধ্যে আমরা মধ্যমপন্থী ভার্সন না, ইসলামের মধ্যে মধ্যমপন্থী ভার্সন না, গোটা ইসলামটাই মধ্যমপন্থী। আল্লাহু আকবার বলেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। এই কথার ব্যাখ্যাটা টোটাল ইসলামটাকে, উম্মতে মুহাম্মাদের পুরো দর্শনটাকে, পুরা মেকানিজমটাকে, গোটা সিস্টেমটাকে, গোটা আদর্শটাকে বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা সহনীয় করে মধ্যম পন্থা করে উপহার দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বীর ভাইরা কত কষ্ট করে প্রশাসন লোকেরা পাহারা দেয়। কেন পাহারা দেয়? সমস্ত চালানগুলো মিয়ানমার থেকে আসে, সমস্ত চালানগুলো ভারত থেকে আসে। প্রশ্ন হলো, সারা জীবন পত্রিকার পাতায় শুনেছেন বিএসএফ এর গুলিতে গরু ব্যবসায়ী মারা গেছে বাংলাদেশের, বহুবার শুনেছি, কিন্তু আজ পর্যন্ত শুনলাম না বিএসএফ এর গুলোতে কোনো মাদক ব্যবসায়ী মারা গেল। মাদক ব্যবসায়ীরা মারা যাবে না, বরং মাদক সেবী, মাদক ব্যবসায়ীদেরকে তারা পুরস্কৃত করে। ঠিক না ঠিক যদি বলেন? আমার বন্ধুগণ, মূল কথায় ফিরে আসি। বাংলাদেশের ইসলামটাকেও আমাদের পার্শ্ববর্তী দেশের কাফির বেঈমানেরা সবসময় উগ্রবাদ বলে, উগ্রপন্থা বলে, এগুলা সমস্ত শব্দ বলে বলে ইসলামটাকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে, ব্যঙ্গ এবং বিদ্রুপ করে। মৌলবাদ বলে আমাদেরকে তামাশা করে, আমাদের 2 পয়সার দাম দেয় না। ভারতে যারা গিয়েছেন চিকিৎসার জন্য কিংবা বিজির বিচায় যারা গিয়েছেন, তারা একদম ইমানের সাথে আপনারা এই অভিজ্ঞতা নিঃসন্দেহে গ্রহণ করেছেন। আমি বহুবার ইন্ডিয়াতে ঢুকেছি। বাংলাদেশের নাগরিকরা যখন ইন্ডিয়ার সীমানায় ঢুকে, তাদের যেখানে দায়িত্বশীলরা বসে থাকে দেখার জন্য যে আমি ইন্ডিয়াতে কারা ঢুকছে, ইমিগ্রেশন অফিসার যেগুলো, এগুলো বাংলাদেশের নাগরিকদের সাথে যে কি পরিমাণ বাজে বিহেভ করে, এদেশের মানুষকে যে তারা কত তুচ্ছ মনে করে, আল্লাহর কসম, ভুক্তভোগী না হলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের মানুষদেরকে তারা কতটা আদনা এবং তুচ্ছ মনে করে। এত তুচ্ছ মনে করে ওরা। পক্ষান্তরে আফগানিস্তানের দিকে একটু তাকান,
আফগানের যে সমস্ত মৌলবাদী শক্তিকে বা মুল্লাদের ক্ষমতাকে সারা জীবন সন্ত্রাস বলেছে ভারত সরকার, কয়েকদিন আগে সেই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে নিয়ে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। এটা আল্লাহ পাকের ফয়সালা। এই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিছু অংশ মানবার, কিছু অংশ স্বীকার করবার, দুনিয়াতে লাঞ্ছিত হবা। আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। ওরা পুরোটা ধারণ করেছে, ওরা কারো কাছে লাঞ্ছিত হয় না। যে আমেরিকা সন্ত্রাস বলেছে, সে আমেরিকা এখন আফগানের সাথে ব্যবসা চুক্তি করার জন্য পাগল হয়ে গিয়েছে। কথা ঠিক না? ব্যারেক জুড়ে বলেন। ওরা স্বীকৃতি দিয়েছে। চায়না ওদের সাথে সম্পর্ক শুরু করেছে, রাশিয়া শুরু করেছে। ভারত চিন্তা করলো, ইন্টারন্যাশনাল খেলা তো, ভারত শুরু করলো যে আমার এই শত্রু রাষ্ট্র আফগানিস্তানকে বানায় লাভটা কি? এদিকে চায়না আমার হাতছাড়া হয়েছে, চায়না শত্রু, তাদের সাথে সুসম্পর্ক হয়ে যাচ্ছে আফগানিস্তানের। এরপরে রাশিয়ার সাথে হয়ে যাচ্ছে, আমেরিকার সাথে হয়ে যাচ্ছে। আমি মাঝখান থেকে মোল্লা মোল্লা বলে আমি আর বিপদে থাকতে চাই না। নমনীয় হয়ে আফগানের পররাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। ওদের দেশে যে রেশমি চাদর তৈরি হয়, আপনার উলের তার চাদর তৈরি হয়, এই চাদর রাষ্ট্রীয়ভাবে তার গায়ে পরিয়ে দিয়ে তাকে তারা সম্মাননা দিয়েছে। মনে রাখবেন, তারা সম্মাননা এমনি দেয় না, দিতে বাধ্য হয়েছে। কথা ঠিক না? ব্যাঠিক জুড়ে বলেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, দুটা দুনিয়া দেখেছে মুসলমানদের মর্যাদা এসেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঈমান ও ইসলামকে বক্ষে ধারণ করেছে। কারো দাসত্ব করে ইসলাম নিয়ে আপনি সম্মানিত হতে পারবেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, অর্ধজাহানের শাসক, আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। আল্লাহ নবী তার ব্যাপারে প্রশংসা করে বলেছেন যে এই রাস্তায় উমর হাঁটে, সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আকসার কর্তৃপক্ষের সাথে, মসজিদে আকসার চাবি ছিল খ্রিস্টানদের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামটাকে বিস্তৃত হয়েছে গোটা দুনিয়া ব্যাপী। আল্লাহু আকবার বলেন। তো সেখানে মুসলমানদের সাথে খ্রিস্টানদের সাথে দীর্ঘ সময় লড়াই হয়েছে। একটা পর্যায়ে গিয়ে খ্রিস্টানরা মুসলমানদেরকে জানালো, আমাদের সাথে আর যুদ্ধ করতে হবে না, তোমাদের যিনি খলিফা তিনি যদি আমাদের এখানে আসেন, আমরা মসজিদে আকসার চাবিটা আমরা তার হাতে তুলে দিতে চাই। সন্ধি চুক্তি করতে চাই মুসলমান শাসকের সাথে, খলিফার সাথে। হযরত উমরকে বিষয়টি জানানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি ফিলিস্তিনের মাটিতে যাব। আন্তর্জাতিক সফর হযরত উমরের রওনা হবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে, আসবেন তিনি জেরুজালেমে, মসজিদে আকসাতে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। এত লম্বা একটা পথ আসবেন আন্তর্জাতিক মানের সফর করে। তিনি একজন মাত্র খাদেম, একজন মাত্র সফর সঙ্গী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি রওনা হয়েছেন। রওনা হওয়ার সময় তার সাথী সঙ্গীরা একটা দ্রুতগামী ঘোড়া দিলেন তার জন্য। তিনি ঘোড়ার উপর সওয়ার হলেন। ঘোড়ার উপর উঠা মাত্র যখন লাগাম ধরে টান দিয়েছেন, ঘোড়া তো জোরছে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে তিনি আবার ঘোড়া লাগাম টেনে ধরে ব্যাক করে ফিরে আসলেন। এসে বললেন হযরত উমর, ঘোড়ার ব্যাপারে বললেন, এটাই শয়তান, এটা আমার থেকে সরাই নিয়ে যাও। জিজ্ঞেস করলেন হযরত উমরকে, আপনি ঘোড়াকে শয়তান বললেন কেন? তিনি বললেন, এই ঘোড়ার উপর যখন আমি সওয়ার হয়েছি আর ঘোড়া যখন খুব জোরে দৌড় দিয়েছে, আমার মনের মধ্যে একটা ভাবের উদয় হয়েছে, অহংকার এসেছে। ওমর নিজেকে অন্য কিছু মনে হয়েছে। তাহলে যেই সাওয়ারি আমি ওমরের কলিজার মধ্যে অহংকার পয়দা করে, ওটা সাওয়ারি নয়, এটা শয়তান। আল্লাহু আকবার বলেন। বিনয় কাকে বলে? তিনি বললেন, ঘোড়া সরাও, আমার যে দুর্বল উট আছে না, এই উটটা নিয়ে আসো। মানে মার্সিডিজ গাড়ির পরিবর্তে আমার জন্য একটা অটো নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? মানে উদাহরণটা এরকম যে আপনার জন্য ল্যাম্বরগিনি পাঠানো হয়েছে, ল্যান্ড ক্রুজার প্রাডো পাঠানো হয়েছে, এরা উপরে চড়ার পর একটা ভাব আসছে। উনি বলেন, না, এটা সরাও, আমার জন্য ওই যে অটো আছে, অটো নিয়ে, রিক্সা নিয়ে আস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার বলেন। হযরত উমরের সামনে দুর্বল উঠানা হলো, দুর্বল উঠানা হচ্ছে, আর হযরত উমরের গায়ে যে জামাটা একেবারে জীর্ণ শীর্ণ একটা জামা পরে রওনা হয়েছেন। এমন সময় সাথী সঙ্গী যারা আছেন তারা মনে মনে ভাবলেন, সাওয়ারি না হয় পরিবর্তন করে দুর্বল উটটাই নিলেন, কিন্তু অন্ততপক্ষে গায়ের জামাটা যদি একটু পরিবর্তন করে নিতেন, আমাদের মুসলমানদের মান সম্মানটা থাকতো। এত বড় একজন শাসক, এত বড় একজন খলিফা, তাদের সাক্ষাৎ হবে খ্রিস্টান পাদ্রীদের সাথে।
রাজকীয় বেশভূষায় তারা চলে, কারণ খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদেরকে প্রভুর আসনে স্থান দিয়েছিল। কোরআন মাজিদ তার প্রমাণ করেছে। আল্লাহ পাক বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা আমি আল্লাহকে বাদ দিয়ে ওদের ধর্মগুরুতেই রব বানিয়ে বসেছিল। এটা ছিল ওদের অবস্থা। আর ওদের ধর্মগুরুরা সেই বিরাট বড় জাঁকজমক পোশাক নিয়ে থাকতো। তাদের সাথে দেখা করতে যাবেন হযরত ওমর জীর্ণ পোশাকে। সাহাবা ইকরাম মনে মনে ভাবলেন পোশাকটা পরিবর্তন হলে ভালো হতো, কিন্তু হযরত উমরকে আল্লাহ পাক রূপ দান করেছিলেন। তার সামনে গিয়া যে কেউ কথা বলবে, প্রস্তাব দিবে, এই সাহস কারো হয় নাই। নিজেরা পরামর্শ করলেন যে কার মাধ্যমে প্রস্তাব দিলে হযরত ওমর গায়ের জামাটা চেঞ্জ করবেন। কেউ বলতে সাহস পাচ্ছে না। তারা মনে মনে ভাবলেন, সিরাতি ইবনে হিশামে, তাফসিরে ইবনে কাসিরে বর্ণনার মধ্যে এসেছে, অসংখ্য সিরাতের কিতাবে এসেছে, সাহাবা ইকরাম পরামর্শ করলেন হযরত আলীকে সিলেক্ট করলেন। তারা মনে মনে ভাবলেন আলী হচ্ছেন একজন পার্সন যিনি রাজুলুম মিন আহলিল বাইত, আহলে বাইতের সদস্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের জামাই। এতগুলো আত্মীয়তার সম্পর্ক হযরত আলীর সাথে। হযরত আলী যদি হযরত উমরকে কিছু একটা বলেন, তাহলে তিনি প্রস্তাবটা না করতে পারবেন না। হযরত আলী সবার পক্ষ থেকে প্রস্তাবটা গ্রহণ করলেন। নিয়ে তোর চলে গেলেন হযরত উমরের কাছে, গিয়ে বলেন, আমিরুল মুমিনিন হযরত উমর, আপনার সাথী সঙ্গীরা চাচ্ছে অন্তত পক্ষে যেন আপনার গায়ের জামাটা পরিবর্তন করে পরিপাটি একটা জামা পরে আপনি ফিলিস্তিনের মাটিতে যান, ইসরায়েলে আপনি যান। হযরত উমর কি জবাব দিলেন শোনেন। এই পয়েন্টটাই গুরুত্বপূর্ণ, যেটা বলার জন্য এত লম্বা কাহিনী আপনাদের সামনে দাঁড় করিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কুন্না আদাল্লাল কওম, পৃথিবীতে ছিলাম আমরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। ফাআযানা বিল ইসলাম, ইসলাম দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহর কসম করে বলি, পোশাক দিয়ে আল্লাহ আমাদের সম্মান দেন নাই, আল্লাহ তাআলা আমাদের সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? যে পোশাক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেননি, আমাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে। একটু জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। এই ইসলামটাকে আঁকড়ে ধরেন, এই ইসলামটাকেই আঁকড়ে ধরুন, দেখবেন আল্লাহ পাক ইজ্জত বাড়াই দিবেন। কারো কাছে আমাদের মাথা নত করে থাকতে হবে না। ইহুদি আর খ্রিস্টানরা আমাদের আইডল নয়, আমাদের আইকন নয়। আমাদের যুবকেরা সেরা প্যান্ট পরার মধ্যে মর্যাদা খুঁজে বেড়ায়, রাসূলের সুন্নাহর মধ্যে মর্যাদা পায় না। আল্লাহর কসম, হুজুরের সুন্নাহর মধ্যে রয়েছে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ মর্যাদা। ঠিক কিনা যদি বলেন? দুদিন আগে যমুনা ফিউচার পার্কে ব্যক্তিগত কাজে গিয়েছি। যাওয়ার পরে এক ভদ্রলোককে দেখলাম, তিনি এসেছেন, দোকানদারকে বলতেছেন, গোটা যমুনা ফিউচার পার্কের মধ্যে কি আমার এই প্যান্টটা খুঁজে পাওয়া যাবে না? তাকে দেখলাম প্যান্টটা কয়েক জায়গায় ছেঁড়া। তিনি বললেন, আমি খুব অবাক বিষয়ে তাকায় আছি, কি খুঁজে পাগলের মতো, দেখি ছেঁড়া প্যান্ট খুঁজতেছে। তিনি বললেন, এই মডেলের প্যান্ট খোঁজার জন্য 4-5 জন লোক ভাড়া করেছেন 10,000 টাকা খরচ করে। গোটা মার্কেটটা ঘুরে ঘুরে দেখবে প্যান্টটা কার দোকানে আছে। আপনি কল্পনা করেন, একটা প্যান্ট খুঁজতেছে, 10,000 টাকা লোক ভাড়া করছে, কার দোকানে আছে তথ্য নেওয়ার জন্য। আমি তাকায় দেখি প্যান্টটা কয়েক জায়গায় ছিঁড়া। আমি দুষ্টমি করে দোকানদারকে বললাম, আপনাদেরকে এত পেরেশান না করে উনি একটা ভালো প্যান্ট কিনে কেচি দিয়ে কেটে ছিঁড়লেই তো হয়। উনি বললেন, হুজুর ওই প্যান্টটা আবার উনি নেবে না, এটা মেশিন দিয়ে কাটিং করা ছেঁড়া, এটা ওনার খুব পছন্দ, উনি খুঁজতেছে। ভাইরা আমার, মুসলমানের সন্তান সেরা প্যান্টের মধ্যে সম্মান খুঁজে বেড়াও, আল্লাহর কসম সেরা প্যান্টে তোমাদের সম্মান নেই। তোমাদের সম্মান আছে ইসলামে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মনে করে সেরা প্যান্ট পরলে আমেরিকার লোকেরা তোমাকে সম্মান দেবে, আল্লাহর সম্মান দেবে না। তোমাকে 2 পয়সার ভয়ও পাবে না। আমেরিকার লোকেরা, আমেরিকার তাম পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তি যদি ভয় পায়, ওই পাগড়িওয়ালা মোল্লাদেরকেই ভয় পায়। কথা ঠিক না ঠিক যেটা বলেন? তারা জামা কাপড় খুলে হাফ প্যান্ট পরে নাই, রাসূলের সুন্নাহকে বিকিয়ে দেয় না, তারা দাড়ি কামায় নাই, তারা সামনের গাড়ি বহর, পিছনের সামনে গাড়ির বহর নিয়ে চলে নাই। আফগানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এসে বলেছেন, আমাদের মন্ত্রীদের কোনো গাড়ি বহর নাই,
কারণ মন্ত্রীরা সাইকেলে চড়ে তারা মন্ত্রণালয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ইতিহাসটা আপনাদের সামনে কেন টানলাম? টানার উদ্দেশ্যটা হলো এটা, কিতাবের কিছু অংশ মানবেন আর কিছু অংশ বাদ দিবেন, তাহলে দুনিয়াতে লাঞ্ছনা আছে না নাই, গঞ্জনা আছে না নাই। আর যদি পুরোটা মানেন আল্লাহ ইজ্জত বাড়াই দিবেন। এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? আরো জোরে বলেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক যা বলেছেন হুবহু মন থেকে বিনা শক, কোনো প্রকারের শক ছাড়া, সন্দেহ ছাড়া মানতে চায়, আমল করতে চায়। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। পরিপূর্ণ ইসলামকে মানেন, আয়াত স্বীকার করা যাবে না। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু তোমাদের পুরুষের পিতা তিনি নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, সকল কিছু সম্পর্কে সম্মত অবগত আমার আল্লাহ তাআলা। ভাইরা আমার, কুরআন মাজিদের সূরা আহজাবের 40 নম্বর আয়াত প্রমাণ করেছে, আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী। আমাদের নবী কি নবী? সবাই জুড়ে বলেন, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে যদি নবী আছে, এই কথা বিশ্বাস করলে কোরআন শরীফের এই আয়াত 40 নম্বর আয়াত সূরা আহজাবের অস্বীকার করা হয়। একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? চিৎকার দিয়ে বলতে হবে, ঈমান থাকবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মিথ্যা নবীদার যারা ছিল তারা কেউ মুসলমান ছিল না, তারা ছিল কাফের। ঠিক না বেড়ে জোরে বলেন। গোলাম আহমদ কাদিয়ানী, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কাদিয়ান অঞ্চলে তার জন্ম হয়েছে। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে। তার অসংখ্য উম্মত এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় আছে, যারা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একজন নবী এসেছেন, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। এই যে কয়েকদিন আগে ঢাকা শহরে দেখেছেন না, সরোয়ার্দী উদ্যানে বিশাল বড় সম্মেলন হয়েছে আলেম ওলামাদের। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার আন্দোলনে সমস্ত মানুষ সেখানে সামিল হয়েছে। কত শ্রেণীর আলেম ওলামারা, রাজনীতিবিদরা সেখানে সামিল হয়েছিলেন এই মেসেজটা সরকারকে দেওয়ার জন্য, যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো একজন নবীর প্রতি ঈমান আনে, বিশ্বাস করে যে আরো একজন নবী আছে, ওরা মুসলমান না কাফের? একটু জোরে বলতে হবে সবাইকে, ওরা মুসলমান না কাফের? কারণ কোরআন শরীফে সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করা হয় গেল এক। 2 নম্বর দলিল শুনেন কেন তারা কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। যদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বিশ্বাস করা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করা হয়। হুজুরের হাদিস অস্বীকার করলে ঈমান থাকে? এই হচ্ছে দ্বিতীয় নাম্বার কারণ। তৃতীয় নাম্বার, আল্লাহর নবীর বক্তব্য শুনুন। আল্লাহর হাবিব নিজের খাতমে নবুয়তের প্রমাণ দিতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে তিনি একটা এক্সাম্পল দিয়েছেন। শোনো, মনে করো কোনো একজন ব্যক্তি সুন্দর একটা বিল্ডিং বানালো, বিল্ডিং এর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, সুন্দর করে সাজানো গুজানো হয়েছে, বিল্ডিং এর ফ্রন্ট সাইডে শুধুমাত্র একখানা ইট বাকি আছে। দর্শনার্থীরা যায় আর বলে কত চমৎকার একটা বিল্ডিং, কিন্তু একটা ইটের কারণে আনকমপ্লিট। একটা মাত্র ইট ঢুকায় দিলে যেমন গোটা বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নবুয়তের একটা ইমারত বানিয়েছিলেন, নবুয়তের একটা বিল্ডিং নির্মাণ করেছেন। গোটা দুনিয়ার মধ্যে শুধুমাত্র একখানা ইট বাকি ছিল, যে ইটটা ঢুকাই দিয়ে নবুয়তের ইমারতটা পূর্ণ হয়ে যায়। ওই বাকি ইটখানায় হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর করে আল্লাহ রাসূল এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন, মানুষের বুঝতে যেন বাকি না থাকে।
ওরা কি বলে জানেন? ওরা বলে যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, তবে গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা উম্মতি নবী মানি। হুজুরে বলেন নাউজুবিল্লাহ। ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, তারপরে কোনো নবী নাই বিশ্বাস করি, তবে গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা ডাইরেক্ট নবী মানি না, তবে উম্মতি নবী মানি। এই আবার কোন ধরনের ভণ্ডামি কথাবার্তা! আবার বলে তিনি হচ্ছেন জিল্লি নবী, ছায়া নবী। আবার বলেন উম্মতি নবী। আবার বলেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। যুক্তি দিয়ে কি বলে জানেন? বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈসা নবিয়ুল্লাহ, তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন। তাহলে কিয়ামতের আগে ঈসা নবিউল্লাহ আসবেন, মানে নবী আসবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কি যুক্তি নিয়েছেন? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন, কিয়ামতের আগে তিনি আসবেন, নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে আসবেন? যদি বলেন কি হিসেবে আসবেন? উম্মত হিসেবে আসবেন। এটাকে ডকুমেন্ট বানায় তারা বলে, আমরা যে গোলাম আহমদ কাদিয়ানীকে বিশ্বাস করি, তিনি হচ্ছেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হযরত ঈসা মাসিহুল্লাহ নবিয়ুল্লাহ। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, ঈমান এবং আকীদা মজবুত রাখেন। গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও কাফের। কাফেরদেরকে কাফের মনে না করাটাও কুফরি। ঠিক না বেঠিক জোরে বলেন? আমাদের বাংলাদেশে কিছু নতুন সুশীলদের আবির্ভাব ঘটেছে। সুশীলরা কি বলে জানেন? কয় কে কাফের কে মুসলমান এটা আপনি বলার কে? এটা কিয়ামতের দিন বিচার হবে। মানে কাউকে কাফের বলা যাবে না। আমি যদি আপনাদেরকে বলি যে চুরি করে তাকে কি বলবেন? জোরে বলেন। যদি ডাকাতি করে তাকে কি বলবেন? যে খুন করে তাকে কি বলবেন? যে ব্যক্তি শিরিক করে তারে কি বলবেন? জোরে বলেন। তাহলে যেই ব্যক্তি কুফরি করে তারে কি বলবেন? তাকে তো আপনি অবশ্যই কাফের বলবেন। চোর করলে, চুরি করলে আপনাকে চোর বলবেন, ডাকাতি করলে ডাকাত বলবেন, খুন করলে খুনি বলবেন, শিরিক করলে আপনি মুশরিক বলবেন, ও কুফরি করলে কাফের বলা যাবে না। ভণ্ডামি পেয়েছেন? ভণ্ডামি চলবে না। কাফেরদেরকে কাফের তো স্বয়ং আল্লাহ পাক বলেছেন। কথা ঠিক না বেঠিক জোরে বলে? অনেক লোকেরা বলে যে কুফরি করলেও কাফের টাফের বলা ঠিক না। মহান রব ঈমান ও আফিয়াতের সাথে জীবনযাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। বাগান গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে গভীর রজনী পর্যন্ত আপনারা বেলা 2টো থেকে নিয়ে রাত 12:15 পর্যন্ত আপনারা জমে বসে কোরআনে কারীমের কথা শুনেছেন, আলোচনা শুনেছেন। যে কথাগুলো শুনেছেন এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে, আল্লাহ পাক যেন আমাদের স্মৃতি থেকে সেই ভুল কথাগুলো মিটিয়ে দেন। সঠিক কথা যা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সেই সঠিক কথার উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আগামী 2 দিন মাহফিল হবে। সেই মাহফিলগুলো আপনারা অত্যন্ত একেবারে উৎসব মুখর পরিবেশে হাজির হবেন। হাজরাত উলামাদের গুরুত্বপূর্ণ তাকরির আপনারা শুনবেন। মহান রব যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হবে ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا